আমার কাছে মনে হয় তাদের ঘরের দরজাটা অনেক শক্ত, আজরাইল প্রবেশ করতে পারবে না। পারবে? না না না, 10-15 লাখ টাকা দিলে আজরাইল কিছু নিয়ে চলে যাবে। আরে না, কে বলছে আজরাইল ঢুকতে পারবে? আজরাইলের তো ক্ষমতা আছে, আমি আপনাদের ভাঙ্গানগরের মানুষের তো পাওয়ার। আমার কাছে মনে হয়, আমার কাছে মনে হয়, আবার অনেকে মনে হয় যে জান্নাতের টিকিটটা অটোমেটিক্যালি হাতেই পেয়ে গেছে, স্পেশাল গেট দিয়ে তাদেরকে ঢোকানো হবে। আমার কাছে এমনটাই মনে হয়। মনে রাখবেন, আজরাইল জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, নো কমপ্লেইন। আজরাইল আসতে দেরি, আপনাকে একটা সেকেন্ড সময় দিবে না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথার মানে অনেক বেশি, গানি মানুষ ছাড়া বুঝবে না এই দুইটা লাইনের মানে। এই মেয়ে আমার দিকে তাকান, কোরআন শরীফের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। কে বলেছে? আল্লাহ। এই দাদাভাই যারা আছেন, আমার দাদাভাই যারা আছেন, মুরব্বি যাদের চুলদারি গুলো পেকে গেছে, ওনাদেরকে আমি মিন করে বলতে চাই, আপনাদের জন্য আল্লাহর হাবিব আমাদেরকে সব খবর দিয়েছেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন কিচ্ছু তোমাদের কাজে না লাগে, তোমাদের কিচ্ছু কাজে লাগবে না। কে বলেছেন? আল্লাহ। আমি মনে করি বর্তমান পিতা মাতাদের জন্য সন্তানগুলো ম্যাক্সিমামই হলো অভিশাপ। আপনারা আমার কথা রাগ করতে পারেন, কিচ্ছু করার নাই। একদম আমি কনফিডেন্সলি বলছি, বর্তমান প্রজন্মের যে ইয়াং তরুণ প্রজন্ম, আমার কাছে মনে হয় বাবা মার জন্য যথেষ্ট বড় একটা অভিশাপ। কয়টা বাবা সন্তানকে সন্ধ্যার পরে ঘরে রাখতে পারেন? কয়টা বাবা সন্তানকে ফজরের সময় মসজিদে ঢুকাতে পারেন? কয়টা বাবা সালাতুল ইশারের সময় ডেকে নিতে পারেন? ডাক দেওয়ার দুঃসাহসিত আপনার নাই, কারণ আপনাকে আবার উল্টে ধরবে। কারণ ওই যে ইসলামের শিক্ষা নাই তো। কারণ ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে নিমজ্জিত। তার কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত একটা ধর্ম। আপনারা কি বিরক্ত হন নাকি আমার কথাগুলো ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। এই কারণে আগেই তো একটু জিকিরের ওয়াজ করে নিলাম, ছোট্ট করে, ছোট্ট একটা টপিক। এই যে আলহামদুলিল্লাহ বলছেন, এটাও জিকির। একদিকে মালিকের স্মরণ করছেন, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী, আরেকদিকে আপনি জান্নাতি ফল খাচ্ছেন। আমার দিকে তাকান, কিসের পাওয়ার, কিসের অহংকার, কিসের আত্মগরিমা। আমার আগে শাহজাহান বিপ্লবী সাহেব তিনি একটা আয়াত তেলাওয়াত করেছেন, আপনাদের মনে আছে কিনা জানি না। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ঢুকতে ওইখান থেকে শুনেছি, উনি আয়াত ধরে আলোচনা করতেছেন। উনি বলেছিলেন যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে কি করতে না পারে, দূরে রাখতে না পারে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কি এমন প্রেম লাগিয়েছেন সন্তানের সাথে। এই মিয়া, আপনি ইন্তিকাল করার পরে মনে রাখবেন, আপনার ওরসের সন্তান আপনার কবরের পাটটাও জিয়ারত করবে না। এখন যে কাঠ মোল্লার দল বের হইছে, অশিক্ষিত আলেমগুলো বের হইতেছে, এরা শিখিয়ে দিবে বেদাত। এরা কি শিখাবে? বেদাত শিখাবে। আপনি চলে যাওয়ার পরে কবরে যাবে না, কারণ তারা কোরআন হাদিসের তোয়াক্কা করে না, তারা শুধু তোয়াক্কা করে ধনের। কিসের? তারা দৌলতের জন্য মরিয়া। এই জন্য আপনাকে আপনার সন্তানকে ট্রেনিং দিয়ে যেতে হবে, হাজার ঝড় আসলেও যেন আপনার সন্তানের ঈমানকে হরণ করতে না পারে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। দুনিয়াতে কত পাওয়ার দেখে প্রভাব খাটিয়ে আমরা চলাফেরা করি। আল্লাহ বলেছেন, বান্দা একটু সচেতন হও। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে আপনাকে শক্ত করে ধরে, আমাকে শক্ত করে ধরে, আপনার কাছ থেকে আমাদের জীবনের সব কিছুর হিসাব নেবে।
সম্মানিত উপস্থিতি, কেমন করে বুঝালে আপনারা বুঝবেন আমি জানি না। আল্লাহ বলেছেন, বান্দা এখনো সময় আছে, তোমরা সচেতন হও। তোমাদেরকে আমি অ্যালার্ট করে দিলাম, তোমরা সচেতন হও। তার কারণ হলো, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ওই পরকালটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। কি করবেন সেদিন? বন্ধুরে আমার, জান্নাতে যারা যাবে রে, জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। একটু আগে বলেছি আল্লাহ জান্নাত থেকে খাবার বরাদ্দ করে রেখেছেন। আর যারা পাপী হয়, যারা গুনাহগার, ও বন্ধু, যারা নোংরা মানুষ, যারা নিকৃষ্ট মানুষ, আপনারা জানেন না, ছোট্ট করে একটু জায়গা শুধু শোনাই, আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে আলোচনাটা শুনেছেন কিনা বন্ধু জানি না, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, যখন পাপী মানুষের জান কবজ করার জন্য ফেরেশতারা আসবে, কুদরতি চট নিয়ে আসবে। হুজুর কেন গো? এই কুদরতি চটটা নিয়ে আসবে, তার কারণ হলো একটা পাপী লোকের আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে রে, ও বন্ধু, এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে, পৃথিবীর যত প্রাণীগুলো আছে মৃত্যুবরণ করার পরে যদি এক জায়গায় স্তূপ করে রাখা হয়, সবগুলো প্রাণী পচে গেলে যে দুর্গন্ধ আসবে, এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ আসবে একটা পাপী লোকের আত্মা থেকে। এই জন্য ফেরেশতারা কুদরতি চট নিয়ে পৃথিবীতে আসে। ও বন্ধু, এটাকে চট নিয়ে পেঁচিয়ে যখন আসমান পর্যন্ত চলে যায়, আসমানের দরজা খুলবে না, ওখান থেকে আত্মাটাকে নিক্ষেপ করা হবে বন্ধু। কবরে যাইতে দেরি রে, তার কবরে আযাব শুরু হতে দেরি হবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, তোমরা জানো না, এই জন্য বলছি, তোমরা দেহকেও সুস্থ রাখো, রূহটাকেও সুস্থ রাখো, তোমাদের বডিকেও তুমি সুস্থ রাখো, তোমার আত্মাকেও সুস্থ রাখো। আজকে আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি দুই ধরনের আলোচনা করব। কয় ধরন? আর জোরে বলেন। এই বর্তমান যুগে মানুষকে সুস্থ বেশি না অসুস্থ বেশি? তার কারণ কি আজও পর্যন্ত তার কারণ কি আপনারা কেউ আজও পর্যন্ত খুঁজেছেন? যে যুগের মানুষগুলো কেন রে এত অসুস্থ হয়? ঘরে ঘরে, গ্রাম নয় শহর নয়, ও বন্ধু, আঁকা বাঁকা মেঠু পথে হেঁটে যায়, চারপাশ শুধু জলাশয় আর উঁচু নিচু মেঠু ভূমি। এই উঁচু নিচু ভূমি বন্ধু, আঁকা বাঁকা মেঠু পথ, ওখানকার মানুষগুলো 100% নিরাপদ থাকার কথা। তার কারণ হলো ওখানে বন্ধু জল ভরা আছে মাছ, গোলা ভরা আছে ধান, মাঠ ভরা আছে বন্ধু বিভিন্ন রকমের সবজি ফল ফসল। এই মানুষগুলো ফরমালিন যুক্ত খাবার খায় না, পিওর খাবার খায়, তারপরেও কেন তাদের বডিটা দুর্বল হয়ে যাচ্ছে? ধীরে ধীরে খুব দ্রুত গতিতে বডিটা একেবারে দুর্বল। ও বন্ধু, তার কারণ হলো আমরা শরীয়ত ইসলামের বিধানের কোনো তোয়াক্কা করছি না, নিজেরা নিজেদের মতো বন্ধু পরিচালনা করছি, চলছি। এই জন্য আমাদের বডির কন্ডিশনও ভালো না। আমি আপনাদেরকে যদি ছোট্ট করে একটু বলে দিতে চাই, আমার দিকে তাকান, আমি কি আপনাদেরকে বলবো? শুনবেন কি একটু? আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধুরে আমার, আপনার আমার প্রথম কাজ হলো, খাবার যখন শুরু করব, সুন্দর করে হাত পা আমাদেরকে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, বিসমিল্লাহ বলে খাবারের প্লেটে হাত দিতে হবে, এবং খাবারটা এমন ভাবে খাইতে হবে। আমার দিকে তাকান, এই যে প্লেট, যেই দিক দিয়ে লোকমাটা উঠাতে খুব বেশি সহজ হবে, কাছে হবে, ওই দিক দিয়ে আপনি আপনার লোকমাটা উঠিয়ে খাবেন। বন্ধুরে আমার, ছোট্ট একটা হাদিস শরীফ বলবো। আপনার আমার প্রাণের নবীর সামনে একজন ব্যক্তি খাবার খাচ্ছে, কিন্তু তিনি বিসমিল্লাহ বলছেন না, বিসমিল্লাহ বললেন না। খাবার খাইতে 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 বন্ধু একেবারে প্লেটের শেষ পর্যায়ে চলে গেলেন, এক লোকমা শুধু বাকি আছে। কয় লোকমা? মাত্র একটি লোকমা বাকি আছে। একটি লোকমা খাবার খাওয়ার আগে ওই ব্যক্তি পড়ে নিলেন বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি যখন এই দোয়া পড়ে যখন একটা লোকমা মুখের দিকে উঠিয়ে নিলেন, ও বন্ধু, আমার নবী সঙ্গে সঙ্গে মিষ্টি হাসি দিয়ে দিলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হাদিস শরীফের মূল যে ভাষাটা, আমি মর্মটা বোঝাচ্ছি আপনাদেরকে। নবীজি দেখতেছেন একটা লোক খাবার খাচ্ছে, কি খাচ্ছে, এবং আর একটা মজার খবর হলো, কোনোভাবে বন্ধু দাঁড়িয়ে খাওয়া যাবে না, কোনোভাবে বন্ধু বাম হাতে খাওয়া যাবে না, খাইতে হবে ডান হাতে। জোরে
জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীর সামনে একজন খাবার খাচ্ছেন, তিনি দেখতেছেন তিনি বাম দিকে খাবার উঠিয়ে খাচ্ছেন। তিনি খাবার বাম দিকে যখন খাচ্ছেন, রাসূল ইশারা করে বললেন তুমি ডান দিক দিয়ে শুরু করো, ডান হাতে খাবারটা খাও। ওই ব্যক্তি বললেন আমি ডান হাতে খেতে পারি না। মূলত তিনি ডান হাতে খেতে পারে, অহংকার করে তিনি বাম হাতে খাইলেন, নবীর কথাকে মানলেন না। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন তুমি যেন আর কোনোদিন যেন ডান হাতে খেতে না পারো। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, ওই ব্যক্তিটা কিয়ামত মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ডান হাতে কোনো কিছু উঠাতে পারেনি। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ। একদিকে শুরু করতে হবে, কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। হাতটা দিতে হবে প্লেটের খুব কাছে দিয়ে, যেই দিক থেকে লোকমা ওঠানো একেবারে সহজ। আর হাতটা দিতে হবে বিসমিল্লাহ বলে। আল্লাহর হাবিব বলেছেন তাড়াহুড়া হয়ে গেছে। আমরা বাঙালি এতটাই দুষ্ট, ফার্স্ট টাইমে যদি আমি বলি, তিনি বলবে আই এম ভেরি টায়ার্ড, খুবই ক্লান্ত। বিসমিল্লাহ মামার বাড়ি বেড়াইতে গেছে, বিসমিল্লাহ বলতে পারবো না, খাইতে 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 এত বেশি খেয়েছি, সবার শেষে বলবে আই এম ভেরি রিল্যাক্স। কথা কন না কেন? এই জন্য শুরুতে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই। ও বন্ধু, ওয়াজ হচ্ছে বুদ্ধিমানদের জন্য, বিবেকবানদের জন্য। ওয়াজ বুদ্ধিহীন এবং বিবেকহীনদের জন্য নয়। ওয়াজ মজা লাগবে বুদ্ধিমান যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে, আখিরাতের সময় আখিরাতের কাজ করে। যখন এলাকায় মাহফিল হয়, আলেমদের মজলিসে বসে, এর চেয়ে বড় বুদ্ধিমান সৃষ্টি জগতে আর কেউ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? আরো জোরে বলেন, বলবো? একটু জানানো দরকার আছে কিনা? বন্ধুরে আমার নবী বলতেছিলেন তাহলে কি করতে হবে? ডান দিক দিয়ে। বাম দিকে খেলে কিন্তু আপনি অহংকার করলেন। অহংকারীকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, চারপাশ অপমান ঘিরে ফেলবে। নবীজি বলেছেন বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। বন্ধু, অত্যন্ত নিকৃষ্ট রূপে রূপান্তরিত হবে। যাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তারা যাবে জাহান্নামে, যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে টপিক আকারে আলোচনা শেষ করে দেই, মনটা দিয়ে শুনবেন। আবারও বলছি বন্ধুরে আমি আমার মা বোনদেরকে বেশি বেশি করে আলোচনা শোনার জন্য বলবো। তার কারণ হলো শয়তান বেশি ধোঁকা দেয় মা বোনদেরকে। কারণ নারীকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে নারীর মাধ্যমে পুরুষকে অপবিত্র এবং ধ্বংসস্তূপে নিয়ে যায়। বন্ধুরে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী দেখতে পাইতেছেন লোকটা খাবার খাচ্ছে, তবে শুরুটা করছে বিসমিল্লাহ ছাড়া। খাইতে খাইতে সব শেষ করে ফেললো, সব যখন শেষ করে ফেললো, শেষ করার পরে অবশিষ্ট আছে প্লেটের মধ্যে মাত্র একটি লোকমা। আমরা আঞ্চলিক ভাষায় বলি এক নলা। কি বলি? এক নলা। কয় একটা নলা বাকি আছে ভাই, খাইয়াই তুই একটুখানি ব, ঠিক না? আর স্ট্যান্ডার্ড যারা তারা বলবে ভাই প্লিজ ওয়েটিং ফর ইউ, ঠিক কিনা বলে? আরো জোরে কর না গেল বন্ধুরে ঠিক না? তিনি বলবেন একটু ওয়েট করো, একটা লোকমা আছে, খেয়ে আসি, ঠিক না? মাত্র একটি লোকমা অবশিষ্ট প্লেটে। আমি অবাক হয়ে গেলাম, কত সুন্দর এই ধর্ম, কত সুন্দর ইসলাম ধর্ম। আজকে কলুষিত করেছি, আল্লাহ দেখিয়েছেন রাস্তা একটা। আমরা মানুষ অপরাধী, এত অপরাধী হয়েছি, ওই রাস্তার মধ্যখানে কাঁটা দিয়ে নতুন রাস্তা আমরা রচনা করে হাঁটছি। এই জন্য চারপাশ আমাদেরকে ঘেরাও করে ফেলেছে অভিশাপে। নবীজি দেখতে পাইলেন একটা লোকমা খাওয়ার পূর্বে তিনি বললেন বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাত। জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবীজি বন্ধু যখন তিনি দোয়া পড়ে যখন একটা লোকমা ভক্ষণ করলেন, আমার নবীজির পুরো চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটে উঠল। ও বন্ধু, প্রশ্ন করেন যদি নবী গো, এতক্ষণ আপনি খুব রাগান্বিত ছিলেন, এখন কেন গো মিষ্টি হাসি দিলেন? মনে হয় যেন মুক্তা ঝরছে আপনার হাসি দেখে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট যদি করেন, নবীজি বলে দিলেন তার কারণ হলো এতক্ষণ পর্যন্ত যখন সে বিসমিল্লাহ ছাড়া শুরু করলো, আমি নবী দেখেছি তার সঙ্গে পুরো খাবারটা শয়তানও খেয়েছে। নবী গো হাসি দেওয়ার কারণ কি? যখন সে বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা বলে যখন একটা লোকমা খাইলো, খাইতে দেরি রে আমি দেখতে পাইলাম শয়তান এতক্ষণ যে খাবারগুলো খেয়েছে সবগুলো শয়তান বমি করে ফেলে দিয়েছে।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে। তো মজার খবর শোনার পরে আপনারা একটু সুবহানাল্লাহ মজা করে বলবেন না? সুবহানাল্লাহ। আমাদের জন্য শিক্ষা না, এইটা হলো সুন্নিয়ত। খাইতে গেছি নবীর আদর্শ মতো খাবো, চলতে গেছি নবীর আদর্শ মতো চলবো। মাহফিলে আসছি, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের কথাগুলো শুনতেন একবারে ধৈর্য সরে মনোযোগ সহকারে সেইভাবে শুনবো, এটার নাম হলো সুন্নিয়ত। আপনি ওয়াজের সময় বাইরে বাইরে ঘুরবেন, কিয়ামে দাঁড়ালে তাবারুকের জন্য সে আপনি ভিড় জমাবেন, এটাকে সুন্নিয়ত বলে না। আর জোরে বলেন না কেন? বন্ধুরে আমার, এবার আরেকটা বিষয় হলো, আমাদের মধ্যে অনেকে দেখবেন দাঁড়িয়ে খাবার খায়। দাঁড়িয়ে খাবার ভক্ষণ করবেন না। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি দাঁড়িয়ে খায়, সে যদি বুঝতে পারে দাঁড়িয়ে ভক্ষণ করেছে, নবীজি বলেছেন, তাহলে সে আঙ্গুল ঢুকিয়ে বমি করে যেন সবটা ফেলে দেয়। আমি আপনাদেরকে আরেকটা বলবো, আল্লাহর হাবিব বলেছেন, যখন তোমরা পানীয় জাতীয় কোনো কিছু ভক্ষণ করো, তখন ওই পানীয় জাতিতে তোমরা কখনো ফু দিও না। চা খান আপনারা, দেখছি ফু দেন, কখনোই চায়ের মধ্যে ফু দিবেন না, কখনো গরম পানি খাওয়ার সময় ফু দিবেন না, কখনো ঠান্ডা পানি খাওয়ার সময় ফু দিবেন না, কখনো গরম প্লেটে আপনি খাবার খাওয়ার সময় ফু দিবেন না। ও বন্ধু বলে, হুজুর কেন গো ফু দিব না? কারণ ফু মানে হলো একটা হাওয়া। এটা কি কথা বলে না কেন? ফু মানে কি? এটা ফু দেন। আর একজন আরেকজনের তাকাই ফু দেন না, ট্রাই করতে পারেন না? ফু দেন না কা? এটা কি হাওয়া না? এবার এটা কি জানেন? বলে হুজুর কেন ফু দেওয়া যাবে না? সকল রোগের, সকল বিমার, সকল টক্সিনের কেন্দ্রবিন্দু হলো বন্ধু স্টমাক, পাকস্থলী। কি যেখানে ময়লা থাকে, আপনি যখন ফু দিবেন অথবা নাক দিয়ে যখন নিঃশ্বাস পড়বে, আসে না নাই, এই দুটা বন্ধু বের হয়, এই দুইটা বের হয় ভিতর থেকে আসে। কোত্থেকে আসে? সকল রোগের কেন্দ্রবিন্দু হলো বন্ধু স্টমাক, পাকস্থলী। ওখান থেকে যখন ফু বা নিঃশ্বাস আসে, ওই ফুয়ের সাথে সমস্ত রোগ বন্ধু লুকায়িত থাকে। এই জন্য আল্লাহর হাবিব বলল, তোমরা যখন ভক্ষণ করো তোমরা ফু দিও না, কারণ এই ফুয়ের মধ্যে লুকিয়ে আছে সকল রোগ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন না আল্লাহু আকবার। শিক্ষা হয়েছে কিনা? আর জোরে বলেন। কখনোই বন্ধু ফু দিবেন না। আরেকটা সমস্যা হলো, আমাদের গ্রামে গঞ্জে বেড়ে গেছে সুদ। টাকা দিয়ে টাকা নেওয়া, টাকা দিয়ে টাকা নেওয়া, বাড়ি পাহাড় করা। বন্ধুরি আমার, সুদ যিনি খায়, সুদ যিনি দেয়, সুদের স্ট্যাম্প যিনি লেখে, সুদের টাকা যিনি কালেকশন করে, সবার একই রকম পাওয়া অপরাধ। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে বন্ধু জাহান্নামের দিকে একটা সম্প্রদায়ের দিকে তাকিয়ে দেখলেন, এক একটা লোকের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা রে? ও জিব্রাইল, এরা কারা? এবার জিব্রাইল দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর এবং ঘুষখোর। আমার নবীজি বলেছেন, আমি নবী দেখতে পাইলাম এদের সাপ পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। মানুষের অসুখের আরেকটা কারণ হলো হারাম খাবার। কি খাবার? আপনি যদি কোনো বড় ধরনের অসুখে ভোগেন, আল্লাহর হাবিব বলেছেন, হালাল কিছু দিয়ে যদি ঔষধ বানানো হয় এটা ভক্ষণ করো। যদি তুমি জানো এটা হারাম, হারামের মধ্যে মুমিনের জন্য কোনো শেফা নাই। কি নাই? হারামের মধ্যে মুমিনের জন্য কোনো শেফা নাই। অবদ্ধ আমার দিকে তাকান, যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে জিনা করলো। সুদের মাধ্যমে যেই ব্যক্তি একটি টাকা উপার্জন করলো, সেই যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন জিনা করলো। অবস্থরে বলেন না নাউজুবিল্লাহ। সুদ নিয়ে আর বলবো না, কারণ এটা খাবারের সাথে যুক্ত। আরেকটা সমস্যা হলো, বুখারী শরীফের মধ্যে সে হাদিসখানা, 9 টাকা আপনার হালাল, 1 টাকা হারাম। সুদের হোক, ঘুষের হোক, পরের হোক, মারার হোক, নবীজি বলেছেন 1 টাকা 9 টাকার সাথে যুক্ত করে যদি জামা কিনে নামাজ পড়ো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। বন্ধুরি আমার,
আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে কারণগুলো আপনারা জেনে নেন। আর একটা কারণ হলো, বিশেষ করে বাংলাদেশের মানুষ অসুস্থ হওয়ার, শারীরিকভাবে সে দুর্বল হওয়ার কারণ হলো, আমার দিকে তাকান ও বন্ধু, বর্তমানে এখনকার যেই দেশকে ইয়েমেন বলা হয়, কি বলা হয়, যেই দেশকে বর্তমানে ইয়েমেন বলা হয়, আমার দিকে তাকান, আরবের পার্শ্ববর্তী দেশ, এটাকে ইয়েমেন বলা হয়। এটাকে একটা সময় বলা হতো বন্ধু পারস্য। কি বলা হতো? এটাকে একটা সময় বলা হতো পারস্য। আপনার আমার প্রাণের নবী সুস্থ থাকার জন্য টিচিং দিচ্ছি, সুস্থ থাকার জন্য। বন্ধুরে আমার, যখন আমার দিকে তাকান, যখন বন্ধু আমার নবী পৃথিবীর বুকে কদম দিল, আরব থেকে দূর হয়ে গেল বন্ধু রোগ বিমার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত প্রতিকূল অবস্থা বন্ধু অনুকূলে চলে আসলো, পুরো নিয়ামতে পরিপূর্ণ হয়ে গেল। এই খবরটা বন্ধু চতুর্দিকে ছড়িয়ে গেল। কোন দিকে? চতুর্দিকে খবরটা বন্ধু ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পরে বন্ধু পারস্যের বাদশা, কোন দেশের বাদশা? বর্তমানে যেটাকে বলা হয় ইয়েমেন। আমার দিকে তাকান, উনি কি করলেন? একজন চিকিৎসক পাঠালেন। কোথায়? আরবে। ওই চিকিৎসক 2 বছর পর্যন্ত আরবে বন্ধু বিচরণ করলো। কত বছর? মুখস্থ করেন, কত বছর? 2 বছর। 2 বছর বন্ধু ঘোরাঘুরির পরে তিনি কোনো অসুস্থ মানুষ খুঁজে পেলেন না। এবার আপনারা আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন যে কেন গো আপনারা দেশের মানুষ অসুস্থ হয় না? 2 বছর আমি অবস্থান করেছি, আমি একজন ডক্টর, আমি একজন চিকিৎসক, আমি একটা মানুষ এখনো পর্যন্ত অসুস্থ পেলাম না। তার কারণ কি? তার মানে কি? এবার তিনি বলে দিয়েছেন, তার কারণ হলো আমার দেশের মানুষ অনেক বেশি খিদা যতক্ষণ না লাগে ততক্ষণ খায় না। আমার খাবার যখন খাইতে বসে পেটটা ভরার আগে তারা খাবার ছেড়ে চলে যায়। তার মানে হলো সুস্থ থাকার জন্য আরেকটা বন্ধু দারুণ একটা সুযোগ আমি বলছি। পেটটাকে আপনি 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগ? একটা ভাগ খাবার দিয়ে ভরাট করবেন, আরেকটা ভাগ আপনি পানি দিয়ে ভরাট করবেন, আর একটা ভাগ আপনি পুরো খালি রাখবেন। ওই বডিতে অসুখ আসবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন হারাম খাবেন এবং অনেক বেশি খাবার খাবেন, গলা পর্যন্ত এসে যাবে, ওই মানুষ দিন দিন রোগাক্রান্ত হবে। এক্সাম্পল যদি দেই বন্ধু, আপনারা দেখেন না রাস্তায়, আমি বন্ধু চুয়াডাঙ্গার দিকে মাহফিলে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম বড় একটা বোঝাই করা ট্রাক বন্ধু ভেঙে পড়ে গেল। ভেঙে পড়ে যাওয়ার পরে ড্রাইভার গুলো ট্রাকের নিচে পড়ে গেল। পিছনে দেখলাম একটা বাস, দ্রুত গতিতে বাসটা ব্রেক দিয়ে যাত্রীগুলো নেমে হাজার চেষ্টা করার পরে বন্ধু ট্রাকটাকে উঠালো। পরে দেখা যায় ওই মানুষটার বডিটা সেপটা হয়ে গেছে কিন্তু জিন্দা। বলে এখন কেন বুঝাইলেন? এখানে সাধারণভাবে বুঝাচ্ছি, এটার কারণ কি? পরে আমি দেখতে পাইলাম, জিজ্ঞেস করলাম এটার কারণ